বলতো সত্য, আমার কাছে যে বিষয়টা ছিল, যে সম্পত্তিটা ছিল, সেটা তোদের চার ভাইকে আমি সমান ভাগে ভাগ করে দিয়েছি। কাউকে আমি এক বিন্দু বেশি দিইনি, কমও দিই। ভক্তমন্ডলী মায়েরা, গরু ভক্ত বাবা, জীবন পরিবর্তন এভাবেই হবে। কীর্তন শুধু কীর্তন ভাবে নেবেন না। ওই খোল করতাল আছে, একটু নাচলো, গাইলাম, সুরটা ভালো লাগলো না, জানতে হবে কীর্তনটা হলো জীব শিক্ষা। আজকের প্রকৃত সনাতন হিন্দু ধর্ম কোথায়? একজন হাত তুলে বলুন তো, ঠিকঠাক দাঁড়িয়ে আছে? নাই। অন্য ধর্মের দিকে তাকান আর আমাদের ধর্মের দিকে তাকান, পরপর ডুবে যাচ্ছে। কেন? নিজেদের আচরণের জন্য, নিজেদের মূর্খতার পরিচয়ের জন্য নিজেদের সনাতন হিন্দু ধর্ম বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাকে আঁকড়ে ধরে টেনে ধরতে হবে। তো ধর্ম তো বলছে, ধর্ম চোখে দেখা যায় না, খাওয়া যায় না, গায়ে মাখা যায় না। ধর্মরে বলতে চাইছে, মরে ধর, আমারে ধর, আমি আছি, ধরলে বাঁচবি। কিন্তু মরে ধর, মরে গিয়ে তো ধরা যাবে না। যদি মরে যায়, আরে নাম গাওয়া যাবে না, শোনা যাবে না, আলো বাতাস কিচ্ছু দেখা যাবে না। সাবধান। হ্যাঁ বেটা, চার ভাইকে আমি সমান ভাগে ভাগ করে দিয়েছি। তা বলো, তুমি তো আমার বড় ছেলে, সত্য? তোমাকে যে আমি বিষয়টা দিয়েছি, সেখান থেকে সেই বিষয়টা নিয়ে তুমি কতটা বৃদ্ধি করেছো, মানে কতটা বাড়িয়েছো? সত্য হাত জোড় করে বলছে, পিতা, যে ধন সম্পত্তিটা আপনি আমাকে দিয়েছেন না, সেটা থেকে আমি অনেক বৃদ্ধি করেছি। বাবা, খুব খুশি হয়েছে, খুব খুশি। যাক, ভালোই হলো। হ্যাঁ বেঁচে ছেলে, তোমায় বলছি গো, তুমি এসে তো বলবে, বাবা তোমাকেও তো আমি কম দিই, তোমার আমি বড় আদর করে তোমাকে আমি নাম রেখেছি ত্রেতা। বলো বেটা, তোমাকে শখ করে আমি নাম রেখেছি ত্রেতা। দেখেছেন, নাম রাখার গুলো মানে আছে। হ্যাঁ, আগেকার দিনে বাবা মায়েরা, দাদু ঠাকুর দাদুরা, দিদারা, এরা সবাই নাম রাখতো, নাতিপুতি ছেলেদের নাম রাখতো নিতাই, গৌর, শ্যামানন্দ, প্রেমানন্দ। হ্যাঁ, এখন আর প্রেমানন্দ, নিতাই, গৌর নেই, এখন সব নাট, বল্টু, পাপাই, টোপাই, না যত রকমের নাট রয়েছে, রঙের নাম রয়েছে, নাট, বল্টু, পাপায়, পাপায় আদর করে নাম রেখেছে পাপাই। মানে পাপাই দূরে নয়, পাপাই, পাপ ঘরে, তুই বাইরে কেন, পাপ ঘরে। এর নাম দেখেছেন, সব করে নাম রাখ। আরে বাবা, আমি সারাদিন যদি নিতাইয়ের নাম না করি, আমার যে পুত্রকে আমি জন্ম দিয়েছি, সেই পুত্রকে যদি আমি নাম রাখি নিতাই, যদি কোনো খারাপ কাজ করে, তবু আমার এই মুখ থেকে বেরোবে, হ্যাঁ নিতাই। নিতাই নামটা তো তোমার বেরিয়ে যেত, সেটাও বেরোচ্ছে না, কারণ তুমি তো নাম রাখুনি নিতাই, তুমি তো রেখেছ নাট, নাম রেখেছ বল্টু। রাখতে হয় আস্তে, খুব ভালো করে বোঝো। বলো বেটা, তোমাকে আমি নাম রেখেছি ত্রেতা, তুমি কতটা বৃদ্ধি করেছো? ত্রেতা হাত জোড় করে বলছে, পিতা, যে সম্পত্তিটা আপনি আমাকে দিয়েছেন, তার থেকে আমি অনেক বাড়িয়ে ফেলেছি। বাবা, খুব খুশি, আমি বড় প্রসন্ন হয়েছি, খুব ভালো লাগলো। বেশ, বড় ছেলে গেল সত্য, মেজ ছেলে গেল ত্রেতা, সেজ ছেলেটা গেল কোথায়? ওই তো খোকা, তুমি আমার সেজ ছেলে, তোমাকে আমি বড় আশা করে নাম রেখেছি দাপর। বলো তো দাপর, বলো বেটা, তোমাকে যেটা আমি দিয়েছি সেটা থেকে কি বৃদ্ধি করেছো, কতটা? দাপর বলল, অনেক বৃদ্ধি করেছি, অনেক অনেক অনেকটাই বৃদ্ধি করেছি। খুব ভালো। ছোট ছেলেকে ডাকছে, ছোট ছেলে, এই ছোট ছেলেটা গেল কোথায়? ছোট ছেলে সামনে এসে দাঁড়িয়েছে, বাবা জিজ্ঞেস করছে, এই খোকা, তুই কোথায় ছিলি? তোদের চার ভাইকে আমি সমান ভাগে ভাগ করেছি, তুই আমার সব থেকে ছোট। দেখবেন মায়েরা, বাবা মায়ের কাছে যত ছেলে মেয়ে থাক, যে সবার ছোট হয়, সে কিন্তু একটু বেশি ভালোবাসার অধিকারী হয়, আর আদরটা বেশি পায়। পরমেশ্বর পিতা বলছে, খোকারে,
তুই আমার ছোট ছেলে, তোকে আমি নাম রেখেছি বড় আশা করে শখ করে কলি। বলো বেটা, তুমি কতটা বৃদ্ধি করেছো? কলি বলছে, বাবা আপনি যেটা আমাকে দিয়েছিলেন সেটা থেকে আমি কিচ্ছু করতে পারি না। যেমন দিয়েছিলেন সেটা আমি আঁকড়ে ধরে বসে আছি, তার থেকে না ভেঙেছি, না ধরেছি, না বৃদ্ধি করেছি, কিছুই করতে পারিনি। বেশ, তোমাদের যেমন আমি দিয়েছি সম্পত্তি, তেমনি তার সাথে সাথে আমি ভালোবাসাও প্রদান করেছি, ভালোবেসেছি। আচ্ছা বলো তো বেটা, এইবার মায়েরা লক্ষ্য করুন, বাবা মা তো জিজ্ঞেস করে, জিজ্ঞেস নাও করলে মনে মনে ভাবে ছেলে মেয়েরা আমাকে কত ভালোবাসে, এটা তো আশা থাকে আমাকে ভালোবাসে কিনা। বাবা এত কিছু করে দিল, ছেলে বাবাকে দেখবে না? এত কিছু করে দিল, ছেলে মাকে দেখবে না? বাবা মায়ের তো আশা থাকে। বলো বেটা, তোমাদের 4 ভাইকে আমি সমান ভাগে ভাগ করে দিয়েছি, এবার বলো তো সত্য, তুমি বলো তো বেটা, তুমি তো আমার সবার বড় ছেলে, ভাইদের মধ্যেও বড়, ছেলের মধ্যে আমার বড় ছেলে, সত্য তুমি আমাকে কতটা ভালোবাসো বাবা? ও ভালো করে বুঝবে, আমরা তো সকলেই ভগবানকে ভালোবাসি। এই কীর্তন শুনতে আসার সময় ঘর থেকে যখন বেরিয়ে আসছিলেন, ঠাকুর ঘরে তালা লাগিয়ে দিলেন। ঠাকুর বলছে, তালা লাগালি কেন? আমি কোথায় যাবো রে? তালা লাগিয়ে বলে দিলাম, ঠাকুর এ ঘর বাড়ি গরু ছাগল হাঁস মুরগি সব তোমার জন্য ছেড়ে দিলাম, তুমি কিন্তু লক্ষ্য রেখো যেন ক্ষতিবতী না হয়। ভগবান বললো, তুই চলে যাচ্ছিস, সব তো আমার উপর দায়িত্ব দিলি, ওই একবারও তো বললি না আমি কোথায় থাকলাম, কি খাবো, কেমন আছি জিজ্ঞেস করলি? জিজ্ঞেস করি? প্যান্ডেলে ঢুকে প্রণাম করে বসে গেলেন খড়ের উপরে। ঠাকুরের কাছে গিয়ে কখনো আমরা বলেছিলাম যে ঠাকুর অনেকদিন পরে তোমার এই জায়গায় এসেছি, তুমি কেমন আছো, তুমি কি খেয়েছো, তুমি আজ কি পরেছো? আমরা তো ভালো জামা কাপড় পরে এসেছি, ভালো ভালো খাবার খাই, ভালো কিছু খাই, কিন্তু ভগবানকে তো আমরা কখনো বলি না ভগবান তুমি কেমন আছো, ভালো আছো, কি খেয়েছো। এই কথাগুলো, এই মনুষ্যত্ব, এই মনোবৃত্তিটা আমাদের সহজে আসে না। বলো তুমি আমাকে কতটা ভালোবাসো? সত্য সোজা হয়ে দাঁড়িয়ে বলছে, দাঁড়ান পিতা, ভালোবাসার কথা বলছেন, শোনো ভালোবাসা কি বলবো, আপনি যে আমার পিতা সম্মান করি ঠিক আছে, কিন্তু আপনাকে আমি ভালোবাসতে পারছি না, তথাপি আপনাকে আমি ভালোবাসি না। সে কি, কেন? শুধু ভালোবাসি না নয়, আপনি আমার পিতা, আপনাকে আমি পিতা বলে মানি না, মানি না, মানি না, হরি বল, মানি না, মানি না, মানি না, মানি না, পিতা বলে আপনার মানি না, মানি না, পিতা বলে আপনাকে মানি না, মানি না। কি মজাদার ঘটনা দেখুন, পরম পিতা বলছে, সত্য ছেলে মেয়ে বাপকে তুমি মানবে না কেন? আমার অন্যায় কি, আমার অপরাধ কি? সত্য সোজা হয়ে দাঁড়িয়ে বলছে, অপরাধ করেননি আপনি, অন্যায় করেননি আপনি। কবে করেছি রে আমি? অন্যায় করেছি, অপরাধ করেছি, কবে করলাম? আমাকে একটু বুঝিয়ে বল রে, বুঝিয়ে বল রে বেটা, আমাকে বুঝিয়ে বল। কেন? আচ্ছা আপনি বলুন তো, যে বাবা হয়, যে পিতা হয়, যে মা হয়, সে কোনোদিন কি সন্তানের রক্ত মাংস খায়? বলুন আপনি, মা কোনোদিন সন্তানের রক্ত খাবে? সন্তানের খারাপ কিছু ভাববে, দেখবে? নিশ্চয়ই নয়। তাহলে আপনি তো পিতা, যে পিতা হবে সে কোনোদিন সন্তানের রক্ত মাংস নাড়ি ভুড়িগুলো ছিঁড়ে খায়, যেটা আপনি খেয়েছেন। আচ্ছা ভক্তমন্ডলী বাবা, আপনারা এটা শুনছেন তত্ত্বের মাধ্যমে, আপনাদের কি একটু ভিতরে যাচ্ছে? বুঝতে পারছেন কথাটা কোথায় বলছে? পরমেশ্বর ভগবান বলছে, সত্য তুই কি বলতে চাইছিস? তার মানে আমি কি কারোর রক্ত মাংস নাড়ি ভুড়ি খেয়েছি? বলে শুধু খাননি, রক্ত মাংসগুলো খেয়েছেন, আর তার নাড়িটা নিয়ে আপনি আমার গলার মালা করে ঝুলিয়ে রেখেছিলেন। ছি! কবে, কেন? আচ্ছা মনে পড়ে, বললেই মনে যাবে। বলুন তো, রাধা রানী কি, নিতাই চাঁদ কি, মনে পড়ছে কি? মনে করিয়ে দিতে হবে। আচ্ছা
ভক্ত প্রহ্লাদের চেনেন? আপনারা চেনেন? ভক্ত প্রহ্লাদের বাবার নাম কি ছিল? কে বললো? কি নাম ছিল? ওরে বাবা, তাহলে প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু। আপনি খাননি? খেয়েছিলাম বলি, কেন বধ করেননি? ওই প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে আপনি বধ করেননি? নরসিংহ মূর্তি ধারণ করে গুরুদেশে রেখে আপনি ছিঁড়ে খাননি? রক্ত মাংসগুলো খেয়েছেন, পরে তার নাড়িটা নিয়ে আপনি আপনার গলার মালা করেননি? এটাই কি আপনার করণীয় ছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য তুই আমাকে পিতা বলে মানবি না রে সত্য? ধৈর্য ধর বেটা, ধৈর্য ধর। ওরে তুই ঠিক বলেছিস, এই দু চোখে তুই যতটুকু দেখেছিস ততটুকুই বলেছিস, যতটুকু জ্ঞান অর্জন করেছিস ততটুকুই বুঝেছিস বলেছিস, এর চাইতে বেশি আর জানিস না, তাই বলতে পারিস না। ওরে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু সকল সময় আমার প্রতি ওর একটা রাগ ক্রোধ ছিল, মারব, বিষ্ণুকে পেলে আমি মার্ডার করব, বিষ্ণুকে পেলে আমি খুন করব, বিষ্ণুকে পেলে আমি মেরে ফেলব। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ও আমাকে মারবে বলেছে, আমি খুব খুশি, কিন্তু ও প্রত্যেকটা কথায় বলতো বিষ্ণুকে চাই, বিষ্ণুকে চাই, বিষ্ণুকে পেলে মারবো, বিষ্ণুকে খুন করব। তাই আমার ওর মুখে বিষ্ণু নামটা শুনে ভালো লেগেছিল, এত ভালো লেগেছিল ওর ভিতরে রক্তে শিরায় উপশিরায় আমি ঢুকে গিয়েছিলাম, দেখছিলাম ওর যে বিষ্ণু নামটা বারংবার করছিল, ওই বিষ্ণু নামটা কোন রাস্তা দিয়ে আসছিল, কোন নারী দিয়ে আসছিল। দেখতে গিয়ে ওর এই রক্ত মাংসটা খেয়েছি, ওটা তুই দেখেছিস উপরে, কিন্তু না রে, ওর এই নারীটা দিয়ে আমি গলার মালা করেছি, ওই নারী দিয়ে সকল সময় বিষ্ণু নামটা আসছিল ওর কণ্ঠে। যাকে তোর যতটুকু জ্ঞান ততটুকু বুঝেছিস, এর চেয়ে বেশি বলতে পারবি না। আচ্ছা দেখ, মেজো ছেলে ত্রেতা, তুমি বলো তো বেটা, তুমি আমাকে কতটা ভালোবাসো? ত্রেতা বলছে কোনোদিন বলতে পারিনি। বড় দাদা যদি বলে থাকে আমি আর কেন বলতে পারবো? আমিও আপনাকে পিতা বলে মানি না। সে কি রে, তোর দাদার মতো তুইও বললি কেন? হ্যাঁ, আমি কি করেছি? কেন যে পিতা হয় সে কোনোদিন কি মানুষকে মারবে বলে যে পিতা হয়, সন্তানাদিদের মারবে বলে হাতে তীর ধনুক নিয়ে ঘুরে বেড়ায়? যেটা আপনি হাতে তীর ধনুক নিয়ে ঘুরে বেরিয়েছেন, কখন, কবে, কোথায়, কেন? আপনি ওই যে প্রভু রামচন্দ্রের হাতে তীর ছিল না, ধনুক ছিল, কাকে বধ করছিলেন, কাকে মারছিলেন? পরমেশ্বর বলল, ও আচ্ছা আচ্ছা, এর জন্য তোর আমার উপরে রাগ, হাতে তীর ধনুক দেখেছিস বলে আমি সবাইকে মেরে বেড়াচ্ছিলাম, সবাইকে বধ করছিলাম। না রে না, বুঝতে হবে তোর সে জ্ঞান হয়নি, তুই সে জ্ঞান এখন অর্জন করিসনি, তাই বুঝতে পারছিস। গীতা দেখবি, গীতাতে লেখা আছে